নমস্কার, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকালবেলায় সোনাকে দিয়ে শুরু করলাম। টাটা বাবু। সাবধানে এসো। মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠেই ওই বাড়িতে চলে গেল বাবার সাথে। আমার শ্বশুর সকাল থেকে ফোন করছে, কখন দিয়ে যাবে মেয়েকে। আজকে তো সরস্বতী পূজা, সকাল সকাল পুজো। এবার আমার শ্বশুরবাড়িতে আবার মানে নিয়ম মেপে বলছি, সময় মেপেই কাজ হয়। প্রত্যেকটা কাজ সময় মেপে কাজ করো। সরস্বতী পূজাটাই সকালবেলাটা হয়ে যাবে। আর মেয়ে চলে গেল, আর আমিও সব কাজকর্ম করে আমিও পুজোটা দিয়ে দিলাম। আর আমার ঠাকুরঘর উপরে আছে, জানেন তো, আমাদের দোতলা তো কাজ এখনও হয়নি, ইনকমপ্লিট, বুঝেছেন। কাজের সময়, সব সময় তো কাজ হচ্ছে, কাজের সময় আবার ঠাকুর নিচে নামিয়ে আনবো, আবার কাজ হয়ে গেলে উপরে নিয়ে যাব, এটা যেন কেমন লাগে। ওই জন্য আমি ঠাকুরটা নিচে নামিয়ে এনে রেখে দিয়েছি। একেবারে কাজ হয়ে গেলে তারপরে ঠাকুরঘরে ঠাকুরকে নিয়ে যাব। আর আজকে সরস্বতী পূজা, আবার ভ্যালেন্টাইন্স ডে, তো ভাবলাম আজকে একটু পোলাও করি আর ফুলকপির তরকারি তো হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। আর আমি পোলাওটা মানে খেতে ইচ্ছা হলো, হাজব্যান্ড বললো ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি করো। হয়ে গেল দুজনের গিফট দেওয়া নেওয়া। তো খুব ভালোভাবেই এই দিনটা আমরা পালন করলাম। আর পুজোটাও খুব ভালোভাবেই দিয়েছি, মানে খুব সাধারণভাবেই দিয়েছি। আর আমার শ্বশুরবাড়ি থেকেই পুজোর সামগ্রী সব এসেছিলো, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম, মানে কোনো পুজোর সময় বা এমনি এইরকম কোনো স্পেশাল দিনে আমার মানে দুই বাড়ির বাজার আমার দেওর করে, আমার শ্বশুরও করে, একসঙ্গেই দুই বাড়ির হয়। আর আজকে না, যখন পোলাওতে ঘিটি দিচ্ছিলাম, রান্না করছিলাম, আমার খুব চিন্তা হচ্ছিলো, বলি এত ঘি দিচ্ছি, ঘি দিয়েই তো সমস্ত রান্নাটা, মানে হাজব্যান্ডের জন্য খুব চিন্তা হচ্ছিলো। হ্যাঁ, আমার জন্যও চিন্তা হচ্ছিল, কিন্তু বেশি হাজব্যান্ডের জন্য চিন্তা হচ্ছিল। তারপরে দেখলাম যে না, খাওয়া দাওয়ার পরে আমি তো তার পরের দিনই এটা এডিট করছি, তো দেখলাম যে হাজব্যান্ড ঠিক আছে। আর আমারও কিছু অসুবিধা হয়নি, কারণ সেবারে ওই ফ্রাইড রাইসটা খাওয়ার পরে না, তারপরের দিনই কিছু হয়নি, কিন্তু দুদিন পরে না মাথাটা কেমন ঘুরছিল, সেকেন্ডে না মাথাটা ঘুরে যাচ্ছে, তবে বেশিক্ষণ থাকছে না। তো হাজব্যান্ড বলেছিলেন যে তোমার প্রেশারটা বেড়েছে, তো তাই খুব চিন্তা হচ্ছিল, কিন্তু কিছু হয়নি, ঠিকই আছে। আর পোলাওটা প্রথম করেছি তো, আমি তো করিনি কোনো দিন, বেশ ভালোই করেছিলাম, খেতেও বেশ ভালো লেগেছে। ঘি থাকলে যে কোনো জিনিসে বলে না, সেই চটের গায়ে গুড় মাখালেও মিষ্টি লাগবে, তো সেই রকম খুব ভালো হয়েছিল রান্নাটা। এবছর আমার বাপের বাড়িতেও বড় করেই সরস্বতী পুজোটা হলো। ওখানে পাথরের ঠাকুর আছে, আর খুব বড় করেই হোমযজ্ঞ হলো। আমাকে যেতে বলেছিল, না আমাদের যেতে বলেছিল, আমরা আর গেলাম না। নিজের বাড়িতে পুজো, তারপরে এই বিকেলবেলা গোটা ষষ্ঠী তরকারি, সবজি টবজি কাটাকুটি, আর গেলাম না। আর আজকের না গোটা ষষ্ঠী তরকারি রান্না করার সময় মার কথা খুব মনে পড়ছিল, মানে সেই ছোটোবেলাকার কথা। আমার মা না গোটা ষষ্ঠীর তরকারিটা না মানে এত সুন্দর রান্না করতো। আমার মনে হয় এটা মা সরস্বতীর কোনো আশীর্বাদ আছে, প্রত্যেকের বাড়িতে এই রান্নাটা এইরকম সুন্দর লাগে। মানে শুধু নুন, তেল আর লঙ্কা দিয়ে রান্না এত সুন্দর লাগে। আর গ্রামে তো ছোটোবেলাটা ওখানেই কাটিয়েছি। আর মা সকালবেলা উঠোনটা গোবর দিয়ে নিত, বিশাল বড় উঠোন, গোবর দিয়ে নিত। তারপরে উঠোনে মিষ্টি রোদে বসে পান্তার তরকারি খাওয়া, কী মজা, ওই দিন সত্যি ভোলা যায় না। আর আমরা তো অনেক ভাই বোন, তারপরে জ্ঞাতি গোত্রেরও ভাই বোনরা সব রয়েছে, কী যে মজা করেছি না ছোটোবেলাটা। আর সেখানে তো আমার মেয়েরা কোনো মানে বাড়িতে একটা করে সন্তান থাকে, কারো দুটো, বাড়ির মধ্যেই থাকা। তারপরে এখন পড়াশোনার যা চাপ, খেলাধুলা ওরা করতেই পারে না, তো বলুন। সেখানে আমরা কত আনন্দ করেছি, খেলাধুলা করেছি। আর বিশেষ করে না বর্ষাকালে আমাদের একটা বিশাল বড় মাঠ আছে, বৃষ্টি হলে, আর এঁটেল মাটি, বুঝেছেন, আর সামনে একটা পুকুরও আছে। আর বৃষ্টি হলে না ওই এঁটেল মাটি মানে স্লিপার স্লিপার যেমন চড়ে না সব, ওই রকম করে কাদা দিয়ে আমরা ওই রকম উপর থেকে
ওই মাঠের নিয়ে মানে পুকুর আছে, পুকুরে পড়তাম, ভীষণ মানে আনন্দ করেছি ছোটোবেলায়। কাদা মাখতাম আর এঁটেল মাটি তো ভীষণ মাখতাম, এঁটেল মাটি ছোটোবেলায় এরকমভাবে কাটিয়েছি। আর এখন না কাদা দেখলেই যেন কেমন হয় না, মানে আমার তো হাজব্যান্ড একদম কাদা পছন্দ করে না, আর আমার এখন একদম কাদা ভালো লাগে না। একটু যদি রাস্তায় বর্ষাকালে যাই, একটু যদি জল ছিটকে আসে, একটু পায়ে যদি কাদা লাগে, একটু কেমন কেমন হয়। কোথা থেকে কোথায় চলে গেছি দেখেছেন? গোটা ষষ্ঠীর তরকারি চলে গেছে, সেই যেন মনে হয়, আমি বলছি মনে হয় সেই গ্রামের মধ্যেই, ছোটোবেলাটার মধ্যেই চলে গেছি। সত্যি ছোটো কোনো মানুষই তার ছোটোবেলার কথাটা ভুলতেই পারে না। আর আজকে না রান্না করার সময় এত ভালো লাগছিল এই দুটো কড়াই। এই বড় কড়াটা তো হাজব্যান্ডের জন্য নিতে হয়েছে। সত্যি ভাবতেই পারিনি যে এই বড় কড়াটা এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে। তো সেদিনে করলাম ফ্রাইড রাইস, আজকে পোলাও, একটু বেশি বেশিই করি। আর রান্না করে সুখ, সত্যি মানে পছন্দের জিনিস হলে তাতে রান্না করে সুখ। আর এই কড়াটা তো আমি নিয়ে এসেছি, এই কড়াটাই আমি পছন্দ করেছিলাম, তারপরে নিয়ে আসলাম। আর দুটো করে রান্না করে আজকের আমি মানে কী বলবো, রান্না করে তারপর আবার রাত্রে আবার সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার আবার এমন এখন মানে কী বলবো অভ্যাস হয়েছে, রান্না করে চট জলদি সব বাসন টাসনগুলো মেজে সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে দিই, মানে জল ঝরতে রেখে দিই। জল ঝরে গেলেই ব্যাস আবার সুন্দর করে মুছে মুছে সব গুছিয়ে আবার রেখে দিই। আর আমার হাজব্যান্ড দেখে আর বলে, বাবা তুমি তো পুরো মার মতো হয়ে গেছো। আমার শাশুড়ি মা না এইরকম। তখন এখন তো মা কিছুই করে না, সব ছোটো যা করে আর কাজের মেয়ে। তখন কি বলুন তো, দেখতাম মা আর কাজের মেয়েও তখন ছিল, যেগুলো মানে ব্যবহার করা জিনিস অনেক দিন ব্যবহার হয়েছে সেইগুলো ওই কড়া বা হাঁড়ি এসব ভালো ভালো যেগুলো নতুন নতুন জিনিস সেগুলো কাজের মেয়ে ভালো না, না ওগুলো দিও না, ওগুলো আমরা ধুয়ে নেব। ওগুলো ধুয়ে আর রেখে দিতাম, বলে কাজের মেয়ের কাছে দিলে কাজের মেয়ে তো খারাপ করে দেবে। তা আমি বলি, না বাবা, আমার এখানে আমি একা আছি, আমি এখানে কাজের লোক রাখবো না, আমার জিনিসপত্র সব খারাপ করে দেবে বাবা, আমার পছন্দের জিনিস। তো আমার হাজব্যান্ড ওই জন্য বলে, শাশুড়ির গুণ তোমার মধ্যে চলে এসেছে, এরকম করে হাসাহাসি করে মেয়ে আর আমার, মানে আমার মেয়ে আর আমার বর। আর কড়াগুলোর সাথে না দুটো বাটি কিনেছিলাম, একটা বাটি আর একটা বাটি নিয়ে এসেছি, তিনটে একই রকম বাটি, মুড়ি টুড়ি খাওয়া, তরকারি রাখা, মানে খুব ভালো বাটিগুলো, জিন্দাল কোম্পানির বাটি, ভীষণ সুন্দর বাটিগুলো। আর আমি না আর অন্য দোকানেই যাই না, ওই দোকানেই যাই, মানে যে কোনো জিনিস কেনার হলো ওই দোকানেই যায়। মানে যে দোকান থেকে একটা জিনিস নিয়েছি ভালো, আবার মনে হয় যে হ্যাঁ ওই দোকানে গেলে আবার এই পছন্দের জিনিসটা খুব ভালো পাবো আমি। তো সেই জন্য ওই দোকান থেকেই স্টিলের জিনিস বলুন সব কিছু। এবার ইচ্ছা আছে কয়েকটা চামচ আর টিফিন বক্স নেব, আরও মানে মেয়েদের আর নেওয়ার কোনো শেষ নেই। সংসারের যেন মনে হয় যেন দোকানটাই নিয়ে চলে আসি ঘরে। আমার হাজব্যান্ড তো এখন রীতিমতো ভয় পেয়ে গেছে, আমি যদি বলি যে তোমার সাথে আমি যাবো, হাজব্যান্ড বলে তোমার মতলবটা কী, আজকে তোমার মতলবটা কী আমার সাথে? না না এমনি যাবো। এবার করে যাবে, হয়তো দাঁড়ালাম, তুমি এখানে দাঁড়াচ্ছ কেন, চলো চলো, যেখানে যাওয়ার সেখানে চলো চলো, এখানে কী করছো? না না আমি একটু ঘুরে দেখছি। না না তোমার ঘুরে দেখতে হবে না, তুমি চলো। নাহলে তুমি বড্ড কিপটে হয়ে গেছে তো। আর গেলে দুজনের মধ্যে এরকম হবে, কোথাও যদি একটু দাঁড়া, উফ তুমি দাঁড়াচ্ছ কেন, টেনে টেনে নিয়ে চলে যাবে। তো রাতে গোটা ষষ্ঠীর তরকারি হাজব্যান্ডের খাবার পর ওনাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর গোটা ষষ্ঠীর তরকারি করে সব ভাতটাও করেছি, যেহেতু পান্তা খেতে হবে। তো তো আমার জন্য একার জন্য, হাজব্যান্ড পান্তা খায়নি, হাজব্যান্ড হচ্ছে ওনার জন্য ভাত করতে হয়েছিল, আর মেয়ে নেই। তো পান্তা করে সব, আর জল দিইনি জানেন তো, রাত্রে রান্না হয়েছে, আর গরম ভাতে না জল দিলে টক হয়ে যাবে, খেতে পারবো না। তো পরে জল দিয়েছিলাম, তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে মিক্সচারের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি। দিয়ে আর আমার তো আবার অভ্যাস, মানে সব কিছু পরিষ্কার করা, রান্না করার পরে পরিষ্কার টরিষ্কার করে যেগুলো বাসন টাসন পড়েছিল সেই রাতে সব ধুয়ে দিলাম। আর হাজব্যান্ড শুধু বলে, তুমি রাতেই জল মাখছো, আরে ঠান্ডা লেগে যাবে। আমি কোথায় ঠান্ডা, ঠান্ডা লেগে গেলে না আমার ওষুধ দেবো না, এরকম করে শুধু খ্যাপাচ্ছে। আর আমার না রান্না হয়ে গেলে না আমার এমন অভ্যাস হয়ে গেছে, গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরে। এবার যদি খুব শরীর খারাপ থাকে একটু বাসন টাসনগুলো এক ধারে রেখে দিই।
আমি আজকেরও কিছু কিছু রেখে দিয়েছিলাম, আর কিছু কিছু জিনিসগুলো মেজে মুজে সব সুন্দর করে টেবিলে রেখে দিয়েছি। রান্নাঘরটা আমার পরিষ্কার করতেই হবে। সকালে যদি এসে দেখি রান্নাঘরটা কেমন হয়ে আছে, আর ইদানিং বাবা কি উনকি হয়েছিল আমার বাড়িতে, তারপরে ধুনো দিতে না সব উনকিগুলো উধাও হয়ে গেছে। আজকে না অনেক বক বক করে ফেললাম। একটু সময় ধরে দেখবেন, কি বলবো আর সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। অন্য একটা দিনে দেখা হবে। গুড নাইট।